গঠিত শব্দ বা উদ্দেশ্য শব্দ মানে হচ্ছে যেই শব্দের অর্থ আছে এরকম শব্দ। যেই শব্দের অর্থ আছে সেটা যদি এক হয়, সেটা যদি একক শব্দ হয়, একটা শব্দ হয়, তাহলে সেটা মুফরাদ আর কালিমা, ইসিম ফেল হরফ এগুলো আমরা জেনেছি। এখন আমরা পূর্ণাঙ্গ রূপে জানার চেষ্টা করব মোরাক্কাব। মোরাক্কাব মানে যৌগিক শব্দ। যৌগিক শব্দ মানে এক প্লাস এক প্লাস এক সমান সমান তিন, মানে তিনটা শব্দ মিলে অথবা দুটা শব্দ মিলে এইরকম হবে। আর আমরা জানি যখনই শব্দ জড়ো লাগে, যখনই শব্দ জোড়া লাগে, যখনই শব্দ একটা দুটা শব্দ মিলানো হয় তখন সেটা কি হয়ে যায়? বাক্য হয়ে যায়। তাহলে মোরাক্কাব মূলত একটা বাক্য। হ্যাঁ, মোরাক্কাব একটা বাক্য। এখন একটা দুটা শব্দ মিলে যদি অর্থ পরিপূর্ণ হয় তাহলে তার নাম হবে মুফিদ, মানে পূর্ণ বাক্য বা পরিপূর্ণ বাক্য বা উপকারী বাক্য বোঝা যাচ্ছে যে শব্দগুলো দিয়ে বাক্য হয়েছে। তাহলে মুফিদ মানে কি? বাক্য। আর গয়র মুফিদ মানে বাক্যাংশ। তাহলে মোরাক্কাবে মুফিদ মানে পূর্ণ বাক্য বা কালাম। কালাম মানেও বাক্য, আর জুমলা মানেও বাক্য। জুমলা মানেও বাক্য। তাহলে মোরাক্কাবে গয়র মুফিদ মূলত বাক্যাংশ, এটা আমরা আগামীকাল দেখার চেষ্টা করব। তাহলে মোরাক্কাবে মুফিদ কি জিনিস? মোরাক্কাবে মুফিদ বা কালাম বা জুমলা তার নাম হচ্ছে বাক্য। সেটা কিভাবে হয়? ইসিম দিয়ে হয় আর ফেল দিয়ে হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার ইসিম আমরা দেখতে পেলাম, তার মানে এটা হচ্ছে জুমলা ইসমিয়া বা এটা একটা মোরাক্কাবে মুফিদ। আবার করআ সে পড়ল, সে পড়ল মানে এটা ফেল দেখতে পাচ্ছি, ফালা করআ, তাহলে এটা একটা ফেল, এটা হচ্ছে জুমলায় ফেলিয়া। আমরা জানার চেষ্টা করছিলাম মাউজু মানে গঠিত শব্দ, মাউদুন সেটা গঠিত অর্থবোধক শব্দ কি? সেটা হতে পারে এক। যদি এক হয় তাহলে সেটা মুফরাদ, আর যদি দুটা হয়, তিনটা হয়, চারটা হয়, পাঁচটা হয় তাহলে সেটার নাম হচ্ছে মোরাক্কাব। এখন দুটা তিনটা চারটা শব্দ মিলে যদি পরিপূর্ণ অর্থ দেয় তাহলে তার নাম হবে মুফিদ, তার মানে সেটাই হচ্ছে বাক্য বা পূর্ণ বাক্য। আর যদি দুটা শব্দ মিলে পরিপূর্ণ অর্থ না দেয় তাহলে তার নাম হবে গয়রু মুফিদ বা বাক্যাংশ। আর এই বাক্যাংশ কিভাবে বাক্য গঠন করতে হয়, বাক্যাংশ গঠন করতে হয় তার উপরে আলহামদুলিল্লাহ অচিরে একটি বই বের হচ্ছে। প্রায় 22টি পদ্ধতি আছে কিভাবে বাক্যাংশ গঠন করবেন। আর মুফিদ কি? গোটাটা মিজানোই মূলত বাক্য গঠন। এছাড়াও নাহু বাক্য গঠনের কথায় আলোচনা করবে। ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে জানবো। তাহলে সর্বদাই মুখস্থ করব লাফজুন মাউদু বা মাউদুন মুফরাদুন মোরাক্কাবুন, মুফরাদুন মোরাক্কাবুন, মুফরাদুন মোরাক্কাবুন, মুফরাদুন মোরাক্কাবুন। মুফরাদের অপর নাম কালিমা। কালিমা মানে একক, অর্থবোধক একক শব্দ, অর্থবোধক একক শব্দ। কালিমা বা মুফরাদ তিন প্রকার, ইসিম ফেল হরফ, ইসিম ফেল হরফ। আর মোরাক্কাব, মোরাক্কাব দুই প্রকার, পরিপূর্ণ বাক্য মানে মুফিদ, আর গয়রু মুফিদ মানে অপরিপূর্ণ বাক্য বা বাক্যাংশ। তো মোরাক্কাবে মুফিদ যেটা সেটাই কালাম বাক্য, সেটাই জুমলা বাক্য। তাহলে এই একই জিনিসের তিনটা নাম। মোরাক্কাবে মুফিদ, তো মোরাক্কাবে মুফিদ আর বলে না, এটা যেহেতু যৌগিক শব্দ মিলে হয় তাই এটার নামকরণ এরকম হয়েছে। আমরা কালামটাও বেশি ব্যবহার হবে না, সর্বদাই আমরা জুমলা ব্যবহার করব। আর পৃথিবীতে জুমলা হচ্ছে দুই প্রকার, হয় সেটা ইসিম দিয়ে হবে, না হয় সেটা ফেল দিয়ে হবে। ইনশাআল্লাহ এর পরের ক্লাসে আমরা কিভাবে ইসিম দিয়ে বাক্য তৈরি করা যায় আর কিভাবে জুমলায় ফেলিয়া বা জুমলায় ইসমিয়া হয় সেটা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ।